আমরা চারজনেই কবরের পরে জিনিসটা দেখে শরীর থেকে ঘাম পড়তে লাগলো। সাল 2020 ওই সময় আমরা অনেক বেশি কাস্টম খেলতাম। একদিন আমাদের 4x4 ইম্পোর্টেড কাস্টম ছিল, আমাদের একজন কাস্টম চ্যালেঞ্জ দিয়েছিল। তখন আমাদের সাথে কাস্টম খেলবে রাত 12টার দিকে, 12টার দিক বা 12টার 30-এর মধ্যে খেলবে। তখন আমরা এই কাস্টম খেলার জন্য আমরা প্রস্তুতি নিতে হবে, সব নিলাম। তখন আমরা দেখলাম আমাদের নেটওয়ার্ক অনেক খারাপ, তো খেলার মতন না। তাই আমরা সবাই বললাম এখানে শহর বা ঘর বাড়ির জন্য নেটটা অনেক খারাপ দিতেছে। তাই আমরা সবাই ভাবলাম কবরস্থান নিজে গেমটা খেলবো। পরে যা বলার তাই করলাম, আমি আমার সব বন্ধু মিলে কবরস্থানে গেলাম। পরে আমার এই কবরস্থানটা কেমন, সামনে একটি মন্দির এবং তার পাশে কবরস্থানটা বড় আছে অনেক। সেই কবরস্থানে আমরা মন্দিরে ঢুকে কবরস্থানে দেয়াটো পেয়ে গেলাম কবরস্থানে। তখন সবার আগে যখন আমি গেলাম দেয়াটো পেয়ে, আর আমি একা, আমরা তো ভয় করতেছি। আমি বলতেছি ওই মারুফ, ওই শারিফ তাড়াতাড়ি আয়। পরে মারুফ আর শারিফ অনেক তাড়াতাড়ি ছুটে এসে বললো আমাদের সাথে। পরে আমরা সবাই মিলে ওইখানে একটা বসার জায়গা ছিল, মনে করেন মাঝখানে তার জায়গা, এই পাশে বাম পাশে কবর আর ডান পাশে কবর, মাঝখানে তার জায়গা, সেখানে বসাও যায় হাঁটাও যায়। ওইখানে আমরা সবাই গেম খেলতে লাগলাম। এখন হঠাৎ গেম খেলতে খেলতে আমার লগে একজন বিড়ি আসেরও বড়, সে নিয়ে ওই সময় আমাদের বয়স থেকে বড়, সে সাজ্জাদ, কিন্তু আমাদের বন্ধু বান্ধব। সে এখন একটা বিড়ি জ্বালিয়ে বিড়ি খাওয়া শুরু করলো। এখন আমার নজর একটা কবর দিকে গেল, আমি খেয়াল করলাম না, আবার মুখ ফিরে গেম খেলা শুরু করলাম। পরে আমার একটা বন্ধু ডাক দিয়ে বলে রোহান দেখতে কবরে কি। পরে আমি আবার তাকিয়ে দেখে একটা কাফনের কাপড় একেবারে দাঁড়িয়ে আমার দিকে মুখ করে আসে। আমার দেখে শরীর থেকে ঘাম পড়া শুরু করলো। আমি আমার চারজনকে বললাম, চারজনই একেবারে ঘেমে যাচ্ছিল। তখন আমরা কিছু না ভেবে দৌড় মারলাম। ওইখান থেকে দৌড় মারার সময় আমাদের মনে হচ্ছে আমাদের পিছে কেউ ডাকছে, দাঁড়াও দাঁড়াও। কিন্তু আমরা দৌড় মেরে আমরা অবশ্যই বাড়ি এসে বললাম। পরে আমরা ওই দিন কাস্টমটা না খেলে সবাই বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পর ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের সবার একই স্বপ্ন হইতেছে। স্বপ্নটা হলো আমরা সেই কবরস্থানে আসি, ওই কবরস্থানের ভিতরে অনেকগুলো কাফনের কাপড় আমাদের চারপাশে ঘেরাও দিয়ে আমাদের বলছে, আমার দিকে তাকিয়ে আছে ঘেরাও দিয়ে। আমরা সেই স্বপ্ন দেখে অনেক ভয় পেলাম। ভয় পাওয়ার পর আমরা আমাদের পাশে কবরস্থানে যে মসজিদে হুজুর আছে তার কাছে গেলাম। সে আমাদের বললো তোমরা কালকে কবরস্থানে গেম খেলতে এসেছো, এটা অনেক বড় বেয়াদবি, এবং তোমাদের মধ্যে একজন বিড়ি খেয়েছে, এটা আরো বড় বেয়াদবি। তাই তোমাদের জন্য শিক্ষা দেওয়ার জন্য যে একটি জিন তোমার সাথে রেগে আছে। তারপরে আমরা ভাবলাম থাক, হুজুরে যখন বলছে সব ঠিক হয়ে যাবে। আমাদের হুজুরাতে তাবিজ পড়া দিল। পর আমার তাবিজ পড়া নিয়ে বাড়ি চলে আসলো। বাড়িতে আসার পর আমরা যখন সবাই একসাথে কথা বলছি, আমাদের মনে হচ্ছে আমাদের সাথে, আমার চারজনের সাথে আর একজন আছে, মোট 5 জন। আমাদের এইসব অনুভূতি নিয়ে ভাবতেছিলাম হয়তো এইসব দেখা পর একটু এইসব মিস্টেক বা ভুল হতে পারে। আমি সেদিন রাতে ঘুমিয়েছিলাম। এই ঘুমের মধ্যে আমার মনে হচ্ছে আমার চারপাশে কেউ হাঁটতেছে, কেউ আছে আমার লগে। আমি একা ঘুমাই আমার ঘরে। এখন যখন আমি ঘুমাই, আমি একটা স্বপ্নে দেখি আমার 3 বন্ধু শারিফ, মারুফ, সাজ্জাদ, ওরা 3 জনই একটি গাছের সাথে বেঁধে আছে। আর তাদের একজন দাঁড়িয়ে আছে তাদের কলা কাটার জন্য। আমি দেখে ভয়ে দৌড় মারবো, ওরা পরে বন্ধু আমাকে নিয়ে যা, বাচ্চা আমাদের। পরে আমি ঘুমটা ভাঙলো আমার। তারপরে ওরাও একই কথা বললো তো আমি কাল স্বপ্ন দেখেছি আমাদেরকে ঘাসের সাথে বেঁধে যাচ্ছে। পরে আমরা পরে সব কিছু হুজুরকে বললাম। হুজুর বললো তোমরা যে এইসব করেছো, ওই চিনটা অনেক খারাপ চিন, সেটা এখন তোমাদের পিছে লেগে আছে, তাই তোমরা যা করবা। পরে আমি বলা হুজুর এখন তো সেটাকে এখন কি করবো? পরে তোমরা কালকে যেভাবে পারো 2টা সাগর আর মিষ্টি নিয়ে আসবে 1 কেজি। পরে আমরা যা বলার তাই করলাম। তো আপনার সাগর আর মিষ্টি নিয়ে কবরস্থান ওই গাছের নিচে রেখে দিলাম। রাত না প্রায় বিকালের দিকে। পরে আমরা আবার বাড়ি এসে ঘুমালাম।
ঘুমানোর সময় দেখি ওই চিন্তা বলে আমার এইসবে চলবে না, আমার তোমাদের জীবন লাগবে। পরে আমরা আবার হুজুরের কাছে গেলাম, এই স্বপ্ন দেখে আমার ভয় পেয়ে হুজুরের কাছে গেলাম, হুজুরকে জানালাম। হুজুর তারপর পরে এই জিন তোমাদের পিছিয়ে শহরে ছাড়বে না। পরে আমি আমার বন্ধুকে দিলাম, বললাম এখন কি করা যায়। পরে হুজুর বলল এই কাগজটা, এই কাগজটা তোমার 4 জনই এতে স্বপ্ন আসবে, তোমরা 4 জনই থাকবা। স্বপ্নের ভিতরে তুমি যখন লম্বা যাওয়ার সময় দেখবে একটি ঘর আসবে, ওই ঘরের ভিতরে নখ দিয়ে তোমরা সবাই ওই কাগজটি দিয়ে বলবা হুজুরে দিছে। তারপর তোমরা সামনের দিকে যাইতে থাকবা। যদি পিছনে আম্মা আব্বা তোমার যত প্রিয় সবাই যদি সাউন্ডও আছে চিল্লানো সাউন্ড, তোমরা পিছে তাকাবা না যাই হোক। তারপর হুজুরের কথা মতন আমরা সবাই সেই কাজই করলাম। সেদিন সেই স্বপ্নই দেখলাম, আমরা গেলাম। তারপর আমরা একটা বাড়ির একটা আমার সুন্দর একটা বাড়ির সন্ধ্যের আমরা সবাই নক করলাম। নক করার পর একজন একটা মানুষ যার মুখটা আমরা খেয়াল করিনি, সে এসে বলল কি হয়েছে। আমরা বললাম আমাদের হুজুর পাঠিয়েছে, সে কাগজটা দিলাম। সে কাগজটা পরে বললো তোমরা লম্বা যাও, যাই হোক পিছে তাকাবা না। পরে আমরা সামনে যেতেছি, আর বন্ধু পিছে থেকে দেখি শব্দ আসতেছে। এক সময় শব্দ থেকে একজন চিল্লায়, আরেকজন কান্না করে, এসব শব্দ আসতেছে। কিন্তু আমরা কেউ এইসব খেয়াল না করে আমরা গেলাম। তারপরে যে আমাদের ঘুম ভেঙে গেল। আর ঠিক আমরা কৌশানি গিয়ে সব বললাম। ওর হুজুরে বললো তোমরা আর কখনো এইসব করবা না, এইসবের জন্য তোমাদের জীবন বা তোমাদের মৃত্যু কামনা হতে পারে এবং তোমাদের অনেক বড় ক্ষতি হতে পারে। তো আজকে প্রায় 80 উপরে এটুকুই। আমার গল্প বর্তমানে ইমপ্রুভ করতেছে আরো, নতুন চ্যানেল তোমরা ফলো করে রাখো, সামনে আরো গিভওয়ে ভিডিও আনবো। আর এমন গল্প পেতে আমাদের টিকটক এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে রাখো।